नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेलेर एकटी नतून भिडियोते स्वागत जानाई। आज के आमी 40 साइजेर एकटी ब्लाउजेर काटिंग आपनादेर संगे शेयर करब। ब्लाउजटी आछे आमार बोट नेक, पेछने थाकबे बोट नेक एबं सामने आमार भि नेक। ब्लाउजेर काटिंगटी आमी खूब सहजभावे देखिएछि, आपनारा पुरो भिडियोटी देखुन। आशा करछि खूब सहजेई काटिंगटी आपनारा शिखे जाबेन। एर जोन्नो आमी सबार प्रथमे कापड़टाके लम्बा करे दुभाज करे निয়েছি। दुभाज करे निয়ে উপরে দিকটা একটু এবড়ে খেবড়ে আছে, এটা সমান একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নেব আমি লম্বাইয়ের মাপটা। লম্বাইয়ের মাপটা আছে আমার 16 ইঞ্চি। 16তে আমি দাগ দিয়ে দিব। 16 ইঞ্চিতে আমি কাটবো। ব্লাউজের লম্বাটা আমার 15 ইঞ্চিতে কমপ্লিট হবে। 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। ওই পাশেও আমি একটা 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। দুপাশে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়ার পরে সোজা একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা আমার 16 ইঞ্চি আছে। 16 ইঞ্চির অর্ধেক আমি নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব আমি আর্ম হোলের মাপটা। आर्म होलटा आछे आमार 7.5 इंची। 7.5 इंचिते आमी दाग दिए दिलाम। एबार निये नेब आमी छातिर मापटा। छाती जेहेतु आमार 40 साइज आछे, 40 4 भागेर 1 भाग 10 इंची। 10 इंचिते दाग दिए दिलाम। दाग दिए सोजा एकटा लाइन टेने देब। एरपर आमी शोल्डार थेके चेस्ट पर्यन्त एकटा लम्बा लाइन टेने दिलाम। एरपर निये निচ্ছি আমি গোলাইটা। आर्म होलेर গোলাইটা আমি ঠিক এরকম ভাবে নিয়ে নেব। এরপর আমি সাইডের দাগটা দিয়ে দিচ্ছি। এখনই আমি কোমরের মাপটা নিচ্ছি না, কোমরের মাপটা আমি মেজারমেন্টের সময় দেখাবো। এরপরে আমি সাইডে মার্জিন নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো। এবার নিয়ে নেব আমি টেকিনের মাপটা। টেকিনটা এই জায়গা থেকে থাকবে আমার 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং উপর দিকটা লম্বাটাও থাকবে আমার 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলার চওড়াটা যেহেতু বোট নেক আছে, চওড়াটা এখান থেকে রাখবো আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা। ডিপটা নিব পেছন দিকটা 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দেব। এবার আমি রাউন্ড করে নেব। গলার শেপটা করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি শোল্ডারের এখানে 1/2 ইঞ্চি ডাউন। 1/2 ইঞ্চি ডাউন নিয়ে নিচ্ছি। একটা সোজা লাইন টেনে দেব। সোজা লাইন টেনে দিলাম। এরপর আমি ড্রয়িং অনুযায়ী কাট করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা পুরনো আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর আমি শোল্ডারের এখানে 1/2 ইঞ্চি যে আমি মার্জিন রেখেছি এটা আমি কেটে দিচ্ছি। ডাউনটা কেটে দিলাম। এবার আমি গলাটাও কেটে নেব। গলাটা কাটা হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো। সামনের দিকটা যেহেতু আমার হুক আছে, সেই জন্য এই জায়গাটায় আমি মোটামুটি 1/2 ইঞ্চির মতো বেশি রাখবো এবং এদিকটা সমান থাকবে। নিচের দিকেও আমি 1/2 ইঞ্চি কিন্তু বেশি রাখবো। যেহেতু 4টা টেকিন হবে, 1/2 ইঞ্চি আমি নিচের দিকে বেশি রাখবো এবং সাইডে 1/2 ইঞ্চি বেশি রাখবো এবং যে দিকটা আমার ফোল্ড আছে এই দিকটায় 1/2 ইঞ্চি বেশি রাখবো। 3 দিকে আমি 1/2 ইঞ্চি করে বেশি রাখলাম। আর শোল্ডার এবং আর্ম হোল যা আছে সমান করে আমি কাটবো। দেখুন ঠিক এরকম ভাবে বসিয়ে আমি 1/2 ইঞ্চি বেশি রাখলাম। বেশি রেখে আমি এবার কাট করে নিচ্ছি।
কাট করে নিলাম। সামনের পাটটা কাটা হয়ে গেল। শোল্ডারের ডাউনটাও কেটে নিচ্ছি। এবার আমি গলার মাপটা নেব। গলার চড়াইয়ের মাপটা যেহেতু দেওয়া আছে, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি লম্বাইয়ের মাপটা। সামনের দিকটা যেহেতু আমার ভি গলা আছে, গলাটা ভি থাকবে, সেই জন্য ডিপটা একটু বেশি নিতে হবে। এই জায়গাটায় আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এর থেকে কম নিলে কিন্তু ভিটা অনেক ছোট হয়ে যায়, গলাটা অনেকটা ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই রকম ক্ষেত্রে, মানে এই মাপের ক্ষেত্রে 8 ইঞ্চিতে আপনারা কাটবেন, ভি নেক যদি হয় সামনের দিকে। গলাটা আমার হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি টেকিনের মাপগুলো। টেকিনের মাপটা থাকবে আমার এখান থেকে 9 ইঞ্চিতে। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশটায় নেব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা লম্বা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব নিচের টেকিনটা। নিচেরটা এই জায়গা থেকে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটাও আমি ঠিক 4.5 ইঞ্চিতেই নেব। 4.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার নিচ্ছি এই সাইডের টেকিনটা। এইখান থেকে নিয়ে নেব আমি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব এর লম্বাটা। ফিতাটাকে ঠিক এরকমভাবে রাখবো। রেখে আমি, এর লম্বাটার কোনো মাপ নেই, কারণ লম্বাটা কম বেশি হতেই পারে। সাইডের কাপড় কম বেশি যদি থাকে, এই লম্বাটা কম বেশি হবে। এবার নেব আমি এই বগল তলার মাপটা। এইখান থেকে ঠিক এরকমভাবে রাখবো। এই টেকিনগুলো নেওয়ার সময় দেখতে হবে যেন আমার বাটির শেপটা ঠিকঠাক আসে। এবার আমি 1/2 ইঞ্চি এখানে ডাউন নিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি এভাবে কেটে দেব সামনের পাটটাতে। গলাটা আমি কাট করে নিচ্ছি। এবার আমি সাইডেরটাও কেটে নিচ্ছি। এটাও কাটা হয়ে গেল। এবার আমি টেকিনগুলো, এই পাশের টেকিনগুলো আমি এই পাশে উল্টে দিয়ে একটু চেপে দাগ দিয়ে নেব। এটা নতুন করে আলাদা করে দাগ দেওয়ার দরকার নাই, এই পাশে চেপে দিলেই হয়ে যাবে। এরকমভাবে একটু চেপে দিলাম। এই পাশে দাগটা চলে এসছে, একটু আবছা এসছে, একটু ডিপ করে দিয়ে দিব। এবার আমি সামনেরটা কাট করে নিচ্ছি। সামনে যেহেতু হুক হবে, কাট করে নেব। পেছন পার্ট এবং সামনের পার্ট দুটো পার্টই আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি হাতাটা কাটিং করব। হাতাটার জন্য কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি একটা হাতা কাটছি, দুটো হাতা এখানে আমার একসাথে বেরোচ্ছে না, ওই জন্য আমি একটাই কাটছি। এই পাশ থেকে লম্বাটা নিয়ে নিব আমি 12 ইঞ্চি। যেহেতু হাতাটা আমার 11 ইঞ্চিতে কমপ্লিট হবে, 12 ইঞ্চিতে নিয়ে নিব। 12 ইঞ্চিতে নিয়ে কিন্তু একটা দাগ দিয়ে দিব উপরে। একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নিয়ে নিব আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সোজা একটা লাইন টেনে দেব। এরপর নিয়ে নিচ্ছি আমি মুহুরির মাপটা। মুহুরিটা আমার 12 ইঞ্চি থাকবে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নেব 1.5 ইঞ্চি আমি মার্জিন। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি ওপরের দিকটা ডাউনটা। হাতার ডাউনটা এখান থেকে নিয়ে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দেব। একটা লম্বা লাইন টেনে নেব। এই পাশটা একটু এবড়ে খবড়ে আছে, সমান করে দাগ দিয়ে দিলাম। এবার আমি হাতার ড্রয়িংটা করে নিচ্ছি। হাতাটা ঠিক এরকমভাবে আমি রাউন্ডটা করে নিচ্ছি। হাতার শেপটা দেওয়া আমার হয়ে গেল। এবার আমি নিচের দিকে এই কোণা থেকে এখানে একটা লাইন টেনে দেব। এবার আমি কাট করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এরপর আমি হাতার তালপাটটা নিচ্ছি। হাতার তালপাটটা ঠিক এরকমভাবে নিয়ে নিব।
1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি তালপাটটা এইভাবে ড্রয়িং করে নেব। তারপর আমি তালপাটটা কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি অপর আরেকটি হাতাও বসিয়ে কেটে নেব। এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। কাপড়টাকে প্রথমে আমি লম্বা করে এরকমভাবে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ করলাম, একবারে আমি 4 ভাঁজ করলাম। একবারে আমি 4 ভাঁজ করে প্রথমে হাতাটা বের করে নিচ্ছি। হাতাটা বসিয়ে নেব। হাতাটা বসিয়ে নিয়ে হাতাটা প্রথমে বের করে নেব, তারপর বডি পার্টটা বের করব। হাতাটা কাট করে নিলাম। এবার আমি বডি পার্টটা কাট করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বডি পার্টও আমার দুটো কিন্তু একসাথে বেরিয়ে গেল। আজকে আমার কাটিং ভিডিওটা শুধু দেখালাম এবং সেলাইয়ের ভিডিওটি কাল আসবে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।